আজ খুব ধোকলা খেতে ইচ্ছা হচ্ছিল। এইজন্য একটু একটা পাত্রের মধ্যে কিছুটা বেসন চেলে ভালো করে ছাঁকনি দিয়ে চেলে যাতে লাম্প না থাকে নিয়ে নিলাম। এবার ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু লবণ আর একটু লেবুর রস দিয়ে মিশিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিলাম এই কারণে যাতে কালারটা একটু ভালো লাগে দেখতে। দিয়ে এইগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। চামচ দিয়ে নেড়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিলাম। এবার একটু একটু করে ওর মধ্যে জল মেশাতে থাকতে হবে। একবারে না দিয়ে অল্প অল্প করে মেশাবেন যাতে বেশি পাতলা না হয়ে যায়। অনেকটা ঠিক এই রকম কনসিস্টেন্সিটা থাকবে, ঠিক এই রকম মেলানোটা। এবার এর মধ্যে একটা ইনো পাউডারের প্যাকেট কেটে এর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। এটা একদিকেই চালাবেন। ধোকলার পেস্টটা যা ফোলার এখানেই ফুলে যাবে। গ্যাসে বসানোর পরে কিন্তু আর ফোলে না। যা ফোলার, যতটা বেড়ে যাওয়ার এখানেই ফুলবে। তারপর একটা কাঁধা উঁচু পাত্রকে আগে থেকে একটু তেল মাখিয়ে রাখবেন। তারপরে এই পেস্টটা ওইটার মধ্যে ঢেলে দেবেন। ভালো করে ঢেলে নিলাম পেস্টটাকে ওর মধ্যে। নিয়ে ওইটাকে আমি ভাপে বসিয়ে দিয়েছি। কিভাবে বসিয়েছি সেটা আপনাদের পরে দেখাচ্ছি। আরেকটা গ্যাসের মধ্যে আমি একটু তেল দিয়ে একটা প্যানে বসিয়ে দিলাম। ওর মধ্যে একটু তেলের মধ্যে একটু সর্ষে দিয়ে দিয়েছি আর কারি পাতা। ক্যামেরাটা বারবার এদিক ওদিক হচ্ছে কারণ কি আমাকেই এক হাতে ক্যামেরা মোবাইল ধরে আরেক হাত দিয়ে করতে হচ্ছে, ওই জন্য বারবার এটা এদিক ওদিক হয়ে যাচ্ছে। কারণ আমি ক্যামেরার দিক তাকালে এইটা পুড়ে যাবে। তারপর ওটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে জল ঢেলে দিলাম। দিয়ে এর মধ্যে একটু নুন আর মানে লবণ আর চিনি যতটুকু দরকার সেই মতন দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য ফুটিয়ে ছকাটা তৈরি করে এটা রেখে দিলাম। এবার আপনাদের খুলে দেখাচ্ছি। নিচে জলের মধ্যে আমি একটা ফুটো ফুটো থালায় এর উপরে এটা বসিয়ে নিয়েছিলাম। দেখুন ঠিক 10 মিনিট রেখেছি, কি সুন্দর লাগেনি একটুও, তৈরি হয়ে গেছে ঢোকলা। এইবারে ঢোকলাকে তো আবার ঢোকলা একটু ড্রাই হয়, বেসনের জিনিস তো গলা আটকে যেতে পারে, ওই জন্য একটু জল খাওয়াতে হয়। তাই এই ছকাটা ওর মধ্যে এবার ভালো করে দিয়ে দিলাম যাতে ঢোকলাটা একটু রস রস ভাব থাকে আর কি। দিয়ে মিশিয়ে দিলাম। হয়ে গেছে আমার ধোকলা রেডি। পিস পিস করে কেটে নিয়েছি, দেখুন কীরকম স্পঞ্জি হয়েছে খেতে। এবার খেয়ে দেখি একটু কেমন। ভালোই হয়েছে, টেস্টটা খারাপ হয়নি। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন।